একটা সময় আমিও নতুন ছিলাম, তাই না? তখন তো আমাকে যদি হচ্ছে গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে, তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। কারণ আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার প্রথম কাজ যদি আমি দেখি, আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি, কোনোটাই আসলে আমি ঠিক মতো পারফর্ম করতে পারি নাই। কিন্তু আমি ওগুলো নিয়ে একদম রিগ্রেট করি না, কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না। এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমি এখন যতটুকুই পারি না কেন, সেগুলো ওই কাজগুলোর জন্যই। 23-এর ভ্যালেন্টাইন্সেও আসলে একটা কন্টেন্ট করেছিলাম যেটা বিঞ্জে গিয়েছিল, দ্য সাইলেন্স। গত বছর করলাম আরারাত, আর এবছর নীল সুখ নিয়ে আবারও ভ্যালেন্টাইন্সের মৌসুমে আসছি বিঞ্জের সাথে। সো এটাকে এক ধরনের একটা হ্যাট্রিক বলা যায় নাকি? সো হ্যাঁ, এটা। আর ভিকি ভাইয়ের সাথেও ভ্যালেন্টাইন্সের এই নিয়ে থার্ড টাইম ওটিটি প্রজেক্ট হচ্ছে। সো আমরা তো ভ্যালেন্টাইন্স ডেটাকে মাথায় রাখি একটা রোমান্টিক একটা মৌসুম, এবং হচ্ছে 7 তারিখ থেকে সম্ভবত শুরু হয়ে যায় রোজ ডে, চকলেট ডে, প্রপোজাল ডে, অনেক কিছুই। ট্রাই করি নতুন কিছু করার সবসময়। আমাদের একটা সমস্যা হয়, যেহেতু আমরা একসাথে অনেক কাজ করেছি, কোনো একটা গল্প দেখলে মনে হয় আছে এরকম একটা কাজ তো অলরেডি হয়ে গেছে আমাদের, সো এটা আমরা করতে পারবো না একসাথে। সো এখন আমাদের একটু ডিফিকাল্টি হয়ে যায় আসলে কি দুজনেরই সিঙ্কটা একটা কোনো গল্পে, যেহেতু একসাথে অনেক কাজ, বাট উই এনজয়। আমরা সবসময় খুব উপভোগ করি একসাথে কাজ করাটা। আই থিঙ্ক একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক আর্গুমেন্টও হয়। সবসময় যে সবকিছু আসলে আন্ডারস্ট্যান্ডিং থাকে তা না, আর্গুমেন্টও হয়, বাট আমরা আসলে খুব মজা করে কাজ করি যখনই করি। আই থিঙ্ক আপুরও সেম এক্সপিরিয়েন্স হয়। এবং দিন শেষে আমরা ট্রাই করি যেন আমাদের এই ডিরেক্টর এবং যেটা বললেন আপনি জুটির কাছ থেকে ডিফারেন্ট কিছু অডিয়েন্স পায়, নতুন একটা গল্প পায়। দ্যাটস ইট, এটাই আমাদের চেষ্টা থাকে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।